गुड इवनिंग दोस्तों। वेलकम बैक टू माय यूट्यूब चैनल द अनफिल्टर्ड। তো সকালে স্কুল গিয়েছিলাম। তো সকালবেলা তাড়াহুড়া থাকে, সকালে উঠে ভিডিও বানানো যায় না, তাড়াহুড়া থাকে। সকালে উঠতে লাগে, ড্রেস ইউনিফর্ম সব কিছু পরে তারপরে খেয়ে দিয়ে তারপরে বেরোতে লাগে। তো আসার পরে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে একটা ঘটনা ঘটেছে, মানে আমার বাইকের প্রবলেম দিচ্ছে ওই ইথানল E20, আমার মনে হয় তাই অনেক দিন থেকেই প্রবলেম দিচ্ছে। স্কুল থেকে আসার পথে মানে মাঝে মাঝে রেস্ট নিচ্ছে নিচ্ছে না, আবার ইঞ্জিন কাট 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 সাউন্ড হচ্ছে। কি হচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছি না। তো আমি এখন মেকানিককে ডাকলাম, মানে বাড়ি পর্যন্ত এসে গেছিলাম। তাও মোটামুটি 500 মিটারের মতো দূরে গিয়ে আমার বাইকটা ওই ওরকম করতে করতে থেমে গেল। তেলও আছে, সবই আছে, বাট ডোন্ট নো যে মানে কি যে প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো তো গভর্নমেন্ট কোনোদিনও স্বীকার করবে না, ইথানলের প্রবলেম না কি প্রবলেম। একটা মেকানিকও তোমাকে লিখে দেবে না যে এটা ইথানলের জন্যই হয়েছে। বাট আগে আমার বাইকের কোনো প্রবলেম ছিল না, রিসেন্টলি প্রচুর প্রবলেম দিচ্ছে এখন। মানে বেসিক্যালি ওই ইঞ্জিন এইসব নিয়ে রেস ভালো পাচ্ছে না, মাইলেজ কমে যাচ্ছে। তো আমার মনে হয় এটা ওই ইথানল E20-র জন্যই হচ্ছে। ইঞ্জিনের মধ্যে কটকট কটকট আওয়াজ। আর কি বলবো, মেকানিককে ডাকলাম, মেকানিক বাড়িতে এসে এখন বাইক নিয়ে যাবে। আমার এখন এখন আবার নিয়ে যাওয়া পসিবল না, এখন আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো চলো আসুক মেকানিক, তারপর চাবিটা দিয়ে দিব, তারপর আমি নিজেও শোরুমে, সরি শোরুম তো না, গ্যারেজে যাব, গ্যারেজে গিয়ে দেখবো যে কি প্রবলেম হয়েছে। দেখি তোমাদেরকেও বলবো, তাহলে তারপর বুঝতে পারবে। মানে বোঝার তো কোনো ব্যাপার নেই, এখানে বোঝা তো যাবে না এটা পেট্রোল বা কিছু। তো মেকানিক এখন কি বলে দেখি। তো চলো একটু ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, স্নান করবো, তারপর আবার টিউশনও আছে। ও, তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো ভাই, স্নান কমপ্লিট। এখন খেতে যাবো আর কি, প্রায় 5টা বেজে গেছে। মানে ডেলি এরকম হয় আর কি, দেরি হয়ে যায়। তো যাই খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে প্রচুর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। এখন একটু মনে হচ্ছে শান্তি, পেট শান্তি মানে সব শান্তি। তো এবার একটু ঘুমো পাচ্ছে, ঘুমোতেও ইচ্ছা হচ্ছে কিন্তু ঘুমানো যাবে না, অলরেডি 5টা 20 বাজে। এরপরে 6টা সোয়া 6টার দিকে আমার আবার টিউশন পড়ানো আছে, পড়াতে যেতে হবে। আর বাইকের আবার শোরুম বলছি রে ভাই, গ্যারেজে ফোন করলাম, যাকে ফোন করলাম ও এসে নিয়ে যাবে বললো, কিন্তু এখনো আসতে পারেনি। তো দেখি, মনে হয় আমাকে এরপর ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে বাইকটা, কিচ্ছু করার নেই, কারণ বাইকটা তো আমার মানে ডেলি দরকার, স্কুল যেতে, টিউশন যেতে, নালে আমি শেষ বাইক যদি না থাকে। আর যদি বাইক না থাকে তাহলে আর কি, এরপর একটা সাইকেল কিনবো, হেলথও ভালো থাকবে, সবই ভালো থাকবে। তো চলো দেখি আসে কি না আসে, নালে আমি আজকে ঠেলবো, কতদূর ঠেলা যায় দেখি। হ্যালো। তো ভাই, ঘুমিয়ে পড়ছিলাম আমি একটু। তো এখন উঠে দেখি 6টা 20 বাজে। আমার পড়ানোর টাইম একটু আগে ছিল, তো 5 মিনিট লেট হয়ে গেল। আর বাইকটাও নিতে আসেনি, তাই আমাকে এখন বাইকও নিয়ে যেতে হবে আর পড়াতেও যেতে হবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে ছাতা বাইক সব একসাথে, হিবিজিবি কাণ্ড। দেখি পারি কি না পারি। বাইক তো স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, বাইক তো স্টার্ট হচ্ছে না। সি, আরেকবার বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখি। বসে বসে যাওয়া যায় নাকি? যে বন্ধ। একবার স্পিড নিয়ে ছেড়ে দিচ্ছে, দেখি কতদূর যাওয়া যায় এইভাবে।
গ্যাসে কি যে হইলো কে জানে, ইঞ্জিনের মধ্যে টানই পাচ্ছে না গাড়ি। বন্ধ গেল। তারপর কিছু দূর যাওয়ার পরে গ্যারেজের যে ছেলেটা আছে ও এসে আমার বাইকটা নিয়ে যায়। তারপর আমার পড়ানো শেষ করে আমি সোজা দৌড় দিই গ্যারেজে। গিয়ে আমি দেখি আমার গাড়ির সাথে কী অপারেশন চলছে। এটা কি E20 জন্যই হয়েছে? হ্যাঁ, ওইটা সেম প্রবলেম E20। XP100 ভরার টাকা কোথায়? XP100 ভরবো 167 টাকা। হ্যাঁ, 167 টাকা লিটার। সাইকেল কিনতাম, সাইকেলে আমারই বের করছে তোমার এটার যে ইঞ্জিনটা আছে স্কুটি, হ্যাঁ। এটা ইলেকট্রিক বানাই দিচ্ছে। তুমি দেখো, এটা বিক্রি করে দিব। এটা কি হয়েছে? তো জাস্ট নাও আমি বাইকের গ্যারেজ থেকে আসলাম। তো ওখানে বাইকের গ্যারেজে বললো যে এটা E20 পেট্রোলের জন্যই প্রবলেম হচ্ছে। আরও একটা বাইক ছিল যেটারও সেম প্রবলেম দিচ্ছে ইঞ্জিনে, মানে স্টার্ট নিচ্ছে না ঠিকঠাক। আমারটাও স্টার্ট নিচ্ছে বাট পাওয়ার পাচ্ছে না, একটু গিয়েই স্টপ হয়ে যাচ্ছে। তো এখন বলছে যে E20 পেট্রোল ওটা সব পরিষ্কার করে, পেট্রোল ট্যাঙ্ক ফ্যাঙ্ক পরিষ্কার করে XP100 পেট্রোল ভরতে হবে। আসি, দাঁড়াও। XP100 পেট্রোল ভরতে হবে, যেটার দাম হচ্ছে 167 পার লিটার। এটা হচ্ছে খুব কস্টলি। তো ভাবছি এবার বাইক ঠেক বিক্রি করে সাইকেল চালাবো। কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার সাইকেল চালিয়ে। তোমার সাইকেলটা নিয়ে নিবো তাহলে আজকে। না না নিও না। হুম, আজকে আজকে সাইকেলটা নিয়ে নিবো, বাড়ি হেঁটে হেঁটে যাবে, ঠিক আছে? আরে না, হ্যাঁ, নানি। একদম। কি বলবে? ধরতে হবে না ওখানে, ওটা মুখ মুখ ওখানে লাগাতে হবে না, তুমি এমনি বলো হবে। হুম। হ্যালো, আই এম ফেমাস ইউটিউবার। হ্যাঁ, চ্যানেলের নাম কি? সার্চ করো উমাকর আরে মুখ ওখানে নিতে হবে না, সোজা তাকাও। 70 উমাকর 7059। উমাকরের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ। সাবস্ক্রাইব করো, হ্যাঁ, হ্যাঁ, কে করবে? যারা দেখছে ভিডিওটা। যদি কেউ না দেখে? তাহলে কেউ কেউ নাই, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর কিছু? উম, মাইকটা দিলাম যে এটুকু বলার জন্য? না তাহলে আর আমি যে সাইকেলটা নিয়ে নিবো আজকে। না 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 না, আজকে না 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 না, নিও না নিও না নিও না। আমার তো বাইক রেখে এসছি গ্যারেজে, আজকে বাইক পাবো না তো। তোমার সাইকেল নিয়ে কালকে সকালে স্কুল যাবো আমি। আরে আমার সাইকেলের মধ্যে এটা নষ্ট আছে অল্প। নষ্ট সাইকেল নিয়ে যাবো? ওটা ওটা ছোট তো। ছোট সাইকেলই চালাতে পারি আমি। হ্যাঁ, অনেক ছোট কালকে ওটা। প্যাডেল মেরে মেরে যাবো স্কুলে, ঠিক আছে? তুই হাঁপিয়ে যাবে। কে বলছে আমি হাঁপাবো? হ্যাঁ। হ্যাঁ, আমি কি বয়স্ক হয়ে গেছি? না, তাহলে কত দূর ফালাকাটা অব্দি। ফালাকাটা না, আমি তো এখন এইখানে যাবো, এই সামনে স্কুলে। তো ফালাকাটা এখন করি না তো আমি। যে সামনে স্কুল, কোন স্কুল? ডন বস্কোতে। না স্যার, আমাকে নিও না স্যার, আমার সাইকেল নিও না, আমার সাইকেলের জন্য সবকিছু। সাইকেল আনছো তো, নিয়ে নিবো আজকে। নিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ। এখন পড়াশোনা করো, কি হলো? টাইম চলে গেছে। চলো টাটা। বাই বাই। হ্যালো,
তো এতক্ষণ আমার টিউশন পড়ানো ছিল, তো আমার স্টুডেন্ট আজকে এসে অনেকক্ষণ ওয়েট করেছিল, মানে আমার সব থেকে ছোটো স্টুডেন্ট, ওকে আমি একাই পড়াই, বাড়িতে এসে পড়ে কম্পিউটার। এবার দেরি হওয়ার কারণ আমি বাইক ছাড়া আজকে গিয়েছিলাম, বাইকটা আমার যেহেতু দরকার পড়ে টিউশন পড়াই এদিক ওদিক। এবার বাইক দিয়ে আসার পরে আমিও শোরুম বলছি আবার রে ভাই, আমি গ্যারেজে গিয়েছিলাম, তো গ্যারেজে গিয়ে ও ট্যাঙ্কিটা খুলেছিল, দেখলাম ভিতরে নোংরা জমছে, যাই হোক। আর এখন আমাকে ফোন করেছিল বাইকটা আনার জন্য, তো প্রবলেম বললো বাইকের ভিতরে নাকি ট্যাঙ্কির ভিতরে জল ঢুকেছিল। এবার জল কোত্থেকে আসবে, ওই ইথানল ব্লেন্ডেড পেট্রোল থেকেই জল এসছে, আর তো কোথার থেকে আসার কোনো ব্যাপার দেখছি না আমি। তো আর কি, ইথানল মিশিয়ে আমাদের জীবনটা একদম শেষ করে দিচ্ছে, মানে ওখানে E20 মিশিয়েছে আর আমাদেরও 20% খরচা বেড়ে গেছে আর কি বাইকের পিছনে। এই বাইকের ইঞ্জিন খারাপ হচ্ছে, বাইকের এই খারাপ হচ্ছে, বাইকের পেট্রোলে বাইকের ট্যাঙ্কির মধ্যে জল ঢুকছে, কি করব ভাই, আমরা একজন মধ্যবিত্ত ছেলের পক্ষে খুবই ডিফিকাল্ট এইসব, মানে বারবার খরচা সামলানো। সো যাই হোক, এখন যাই পেট্রোলটা নিয়ে আসি, এবার আর ওর থেকেও শুনবো যে আরও অন্য কোনো বাইকে এরকম কোনো প্রবলেম হয়েছে কি না। তো চলো বাইকটা নিয়ে আসি। তো বাইক আমি নিতে যাচ্ছিলাম গ্যারেজে, বাট ওর বক্তব্য হচ্ছে, বক্তব্য বলছি, তো আমার বাড়ির সামনে চলে এসেছিলো বাইক নিয়ে, বিকজ মানে আমি যার কাছ থেকে বাইক ঠিক করে ওই প্রত্যেকবার আমার বাইকটা ঠিক করে, মানে যে কোনো প্রবলেম হলে আমি ওর কাছে নিয়ে যাই, ওই তার সলিউশন দেয়, ওই ঠিক করে। এবারও আজকে ওর ওখানে বাইক দিয়ে আসছিলাম, মানে আমার তো খুব বিশ্বস্ত মনে হয় আর কি, মানে সত্যি বিশ্বস্ত। এবার ওর ওখানে বাইক দিয়ে আসার পরে ও বাইক খুলে, আমি মাঝখানে একবার গিয়েছিলাম, ও বাইক খুলে সব কিছু পরিষ্কার করছিল। এবার ওর বক্তব্য হচ্ছে বাইকের ট্যাঙ্কির ভিতরে হচ্ছে জল। এবার জলটা কোত্থেকে আসবে ভাই, বৃষ্টি যদি হয়, মানে কোম্পানি কি, মানে ইয়াম্মা, আমার বাইক হচ্ছে ইয়াম্মা MT-15, মানে কোম্পানি কি এমনই বাইক বানিয়েছে যে জল ঢুকে যাবে ট্যাঙ্কি দিয়ে? আমার তো মনে হয় না। জলটা আসার কারণ হচ্ছে E20 পেট্রোল। অনেকে মানবে না, অনেকে অনেক কথা বলবে, কন্ট্রোভার্সি হবে এটা নিয়ে, বাট আমার মনে হয় এটা E20 পেট্রোল, যার জন্যই জলটা এসছে। এবার ও আমাকে বললো যে তুমি আর ওই E20 পেট্রোল ভরতে হবে না, তুমি যেটা দামি পেট্রোল ওটা ভরো। এবার দামি পেট্রোলের দাম তো 167 পার লিটার, আমি কীভাবে ভরবো? মানে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, এটা আমার জন্য খুবই মুশকিল, মানে একটা প্রিমিয়াম লেভেলের পেট্রোল ভরা। যাই হোক, গভর্নমেন্টের একটা অপশন দেওয়া উচিত ছিল, যারা নর্মাল মানে 100% পেট্রোল ভরতে চায় সেটা ভরতে দেওয়া, আর E20, E85, E100, E500 যাই বের করুক না কেন, সেটার জন্য একটা অপশন দেওয়া উচিত ছিল, বিকজ ইট ইজ ডেমোক্রেসি। যাই হোক, ডেমোক্রেসির মানে এখন আর নেই। তো চলো বাড়ি যাই, বাইক চালাচ্ছি এখন, যদিও আমার বাইক চালাতে কথা বলা উচিত না, তবুও বাইক চালাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে বাদ বাকি কথা হচ্ছে। তো ভাই বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, ডিনার করে নিলাম। এবার তোমাদের বাইকের কথা বলি। পুরোটা ট্যাঙ্কি পরিষ্কার করেছে, পরিষ্কার করার পরে ও আরও 300 রুপিসের মতো, যেটা XP100 আছে, মানে প্রিমিয়াম যেটা পেট্রোল, সেটা ভরেছে, মানে যেটা হচ্ছে 100% পেট্রোল। এবার সেটার দাম হচ্ছে 167 পার লিটার। ভাই গাড়ি বোকা হাই লাগেগা তুমকো, এত টাকা কোথা থেকে খরচা করবো ভাই? মানে যদি 2 দিন পর পর বাইকের ইঞ্জিনে প্রবলেম দেয়, পেট্রোলের ট্যাঙ্কে প্রবলেম দেয়, এত টাকা কোথায় পাবো? এক কাজ করো ভাই, সব পেট্রোল গাড়ি বন্ধ করে দাও, একদম ওই তোমার ইথানল পুরো E100 চালু করো, আর পেট্রোলের দাম কমাও, 10 টাকা লিটার চাই 20 টাকা লিটার করো, যেটা হচ্ছে আমাদের মন্ত্রী বলেছিল। আমরা হচ্ছে যখন ইথানল আসবে তখন সেই পেট্রোলটা 20 টাকা লিটার হবে। যেখানে এখন ওয়ার শেষ, স্ট্রেট অফ হরমুজ খুলে গেছে, আমেরিকা ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, তাই এখন অসুবিধা কোথায়? ক্রুড অয়েলের দামও কমে গেছে রে ভাই, কি বলবো আর এগুলো কথা। যাই হোক, বাইকটা নিয়ে আসতাম যেহেতু আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, বাইকটা আমার ডেইলি দরকার পড়ে ট্রাভেল করার জন্য, আর কিছু বলার নেই। এবার একটু নিজের কথায় আছি। তো আমার ডেইলি ব্লগ আসবে না, উইকলি ব্লগ আসবে, মাঝে মাঝে আমি ব্লগ করবো যখন টাইম পাবো। যেমন আজকে টাইম পেলাম, আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগ করা শুরু করেছি।
তো আমি যদি আমার ব্লগ আপলোড করি তাহলে মোটামুটি রাত্রিবেলাই আপলোড হবে 11:30-12টার দিকে। তো তোমরা একটু দেখো ভাই, মানে পেট্রোলটা না, ব্লগটা একটু দেখো। আর আর কি বলি, মাথায় আসছে না কিছু, কি বলবো। আর যাই হোক, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তাহলে আমি তোমাদের ফোর্স করবো না যে ভাই এই যে E20 পেট্রোল ভরার মতো, যদি ভালো লাগে তাহলেই শেয়ার করো, দেখো, আদারওয়াইজ স্কিপ। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।